মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে সৌধ প্রাঙ্গণ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাব তার কাছে। আগামীকাল মহান বিজয় দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ এবং এই উপলক্ষে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ চত্বর। বিগত কয়েকদিন ধরেই সাভার গণপূর্ত অধিদপ্তরের অধীনে সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে এবং শেষ হয়েছে তিন বাহিনীর মহড়াও। সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারেন স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি, সেজন্য স্মৃতিসৌধের বাইরে এবং ভেতরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি এবং এলইডি লাইট স্থাপন সহ পুরো এলাকা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন এবং অনেকেই আসছেন দর্শনার্থীরা, তারা এসে আসলে ফিরে যাচ্ছেন, কারণ নিরাপত্তার স্বার্থেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তবে বাহির থেকেই তারা স্মৃতিসৌধ দেখে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে সাভারের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও কিন্তু ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে সহ 4000 নিরাপত্তা 4000 আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু আগামীকাল পর্যন্ত নিয়োজিত থাকবেন। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জেনেছি যে ঢাকা আশুলিয়া আরিচা বাইপাইল সহ বেশ কিছু পয়েন্টে ডাইভারশন কাজ চলবে এবং এই জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে এবং আগামীকাল সকাল 9টার পর থেকেই আসলে এগুলো খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু সকল ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধের প্রবেশদ্বার। তো এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে আমার কাছে সব শেষ। সহকর্মী রৌনক নিয়ন্তা সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে।